স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি রিজার্ভ ফর ব্যাড ডেট সম্পর্কে আলোচনা করব। কি হয় রিজার্ভ ফর ব্যাড ডেট? এটা একটা ক্যালকুলেশনস করার পদ্ধতি যার মাধ্যমে আমরা ব্যাড ডেট বের করে থাকি। মানে অ্যাডিশনাল ইনফরমেশনস বা ইনস্ট্রাকশনস অনুযায়ী ব্যাড ডেট ক্যালকুলেশন করার এটা একটা নিয়ম। যদি ট্রায়াল ব্যালেন্সে পুরনো ব্যাড ডেট দেওয়া থাকে, ওল্ড ব্যাড ডেট দেওয়া থাকে, এবার যখন আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট কলামটাকে বানাবো, এবার অ্যাসেট কলামের দিকে আমার ডেটর্স বসে। এবার ডেটর্স থেকে আমি লেস করব প্রভিশন ফর ব্যাড ডেট ওল্ড বলে। ফর এক্সাম্পল, ডেটর্স এর নাম্বার হচ্ছে 100 টাকা, ডেটর্স ইকুয়াল টু 100 রুপিস। এবার ওল্ড প্রভিশন ফর ব্যাড ডেট ছিল, যেটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অনুযায়ী ছিল, সেটা 10 টাকা। তাহলে 100 মাইনাস 10 ইকুয়াল টু 90। এবার এই 90 এর উপরেও যদি ইনস্ট্রাকশনস থাকে রিজার্ভ ফর ব্যাড ডেট 10% এর, তাহলে আমি 90 এর উপরেও 10% ক্যালকুলেট করব 9 টাকা। এই 9 টাকা যেটা হলো সেটাকেই বলা হবে রিজার্ভ ফর ব্যাড ডেট। এবার 9 টাকা সাবট্রাক্ট হবে ফ্রম দ্য 90 রুপিস, তার ফলে যেটা বেরোবে সেটা হচ্ছে 81 রুপিস। তো ফাইনালি আমি সেকেন্ড কলামে লিখবো 81 রুপিস ডেটর্স এর। তো ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে 81 টাকা, সেটা হচ্ছে আমাদের ফাইনাল ডেটর্স এর অ্যামাউন্ট। তো এইভাবে আমরা টোটাল জিনিসটাকে ক্যালকুলেট করতে পারি। থ্যাংক ইউ।